রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা বলো তো দুনিয়ার জমিনে সবচেয়ে গরিব মানুষটাকে? সাহাবায়ে কেরাম যখন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষের সম্পদ নাই, গরিব মানুষ, ওই মানুষটাই সবচেয়ে গরিব। কিন্তু আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, প্রত্যেকটা গরিব মানুষ কাল কিয়ামতের দিন ধনীর 500 বছর আগে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে গরিব মানুষটা আসলে গরিব হলো কিভাবে? ওই মানুষটা তো কাল কিয়ামতের দিন 500 বছর আগে ধনীদের আগে চলে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই যে 500 বছর আগে তারা চলে যাবে, ধনীরা ওই 500 বছর কি করবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই 500 বছর ধনীরা তাদের সম্পদের হিসাব দিতে দিতে এই 500 বছর চলে যাবে। সুবহানাল্লাহ। আপনার এই দুনিয়ার জীবনে মাত্র 50 বছরের গরিবী হালত উপভোগ করি, কিন্তু কাল কিয়ামতের দিন গরিবের 500 বছর আগে আমরা জান্নাতে চলে যাব। পরকালীন জিন্দেগিতে আমরা 500 বছর আগে জান্নাতে যেতে পারি, তাহলে এই 50 বছর আমরা গরিবী নির্দ্বিধায় আমরা বরণ করে নিতে পারি। কিন্তু প্রত্যেকটা মানুষ যারা গরিব, তারা হায় 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 আফসোস, হায় আফসোস, সম্পদ নাই, দম নাই, এই আফসোস করে। কিন্তু ওই গরিব মানুষদের মূল্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা গরিবদেরকে কত মায়া করেছে, যে কাল কিয়ামতের দিন 500 বছর ধনীদের 500 বছর আগে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিব বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে উত্তর দিলে সেই উত্তরটা হলো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে গরিব মানুষ হচ্ছে ওই মানুষ যেই মানুষ মানুষের হক নষ্ট করে। যে মানুষটা মানুষের হক নষ্ট করে, হক কিভাবে নষ্ট করে? হক মানুষ দুইভাবে মানুষের হক নষ্ট করে। এক নম্বরে হলো অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিয়ে হক নষ্ট করে, আরেকটা হলো অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করার মাধ্যমে মানুষকে কষ্ট দেয়। এই হলো দুইটা পদ্ধতিতে কষ্ট দেওয়া। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা বলছো যে মানুষের সম্পদ নাই ওই মানুষটা গরিব। আসলে না না, গরিব হলো ওই মানুষ যেই মানুষ অন্যের হক নষ্ট করে, ওই মানুষটাই হলো সবচেয়ে গরিব। আল্লাহর হাবিব ব্যাখ্যা দিলেন, যখন কাল কিয়ামতের দিন প্রত্যেক মানুষের হিসাব নিকাশ হবে, দেখা যাবে কিছু মানুষ এমন রয়েছে যে মানুষের ওদের সম্পদ দুনিয়ার জমিনে ছিল, কিন্তু অন্যের হক নষ্ট করা, এই হক নষ্ট করা যেমন আগে একটু বলে রাখি, হক দুই প্রকারের। একটা হলো হকুল ইবাদ, হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। হকুল্লাহ হলো আল্লাহর হক। যদি আপনি নামাজ না পড়েন, রোজা না রাখেন, হজ না করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর হক, চাইলে আপনি মাফ করে দিবেন। যদি আপনি বান্দার হক নষ্ট করেন, তাহলে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত না মাফ দিবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে মাফ করবেন না। আল্লাহ হাবিব বলছিলেন, গরিব ব্যক্তি হলো ওই ব্যক্তি যে মানুষের হক নষ্ট করে। আল্লাহ হাবিব ব্যাখ্যা দিচ্ছেন, কারণ কিয়ামতের দিন মুসিবতের সময় যেই মানুষ দুনিয়ার জমিনে অসংখ্য গরিব মানুষের হক নষ্ট করেছে, কাল কিয়ামতের দিন ওই যারা কষ্ট পেয়েছে, হক নষ্ট করেছে যে মানুষগুলি, ওই মানুষরা এসে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহর দরবারে আবেদন করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, ওই ব্যক্তি আমার হক নষ্ট করেছে, আমি আমার হক ঘণ্টায় পরিপূর্ণ করে নিতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তিকে বলবেন, হে আমার বান্দা, দুনিয়ার জমিনে তুমি অসংখ্য গরিব মানুষদের হক নষ্ট করে ওদের সম্পত্তির মালিক হয়েছে, বড় বড় বিল্ডিং এর মালিক হয়েছিলেন। আজ কিয়ামতের দিন এই সময় প্রত্যেকটা যে সমস্ত মানুষদের হক তুমি নষ্ট করেছো, ওই মানুষদের হক তুমি ফিরিয়ে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ওই বান্দা ডেকে ডেকে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে যত সম্পদ আমি অর্জন করেছিলাম মানুষের হক নষ্ট করে, ওই সম্পদগুলি তো আমি দুনিয়ার জমিনে রেখে এসেছি। আজকে এই মুসিবতের দিনে আমি কি দিয়ে তাদের হক আমি
আদায় করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, আমার বান্দা, তোমার যত নেক আছে ওই নেক দিয়ে আল্লাহর বান্দার হক তুমি পুরা খুশিয়ে দাও। সুবহানাল্লাহ। তুমি যার হক নষ্ট করেছো, তোমার আমল নামা যত নেক আছে ওই নেকগুলি দিয়ে তার হক আদায় করো। যখন সে এইভাবে করে তার নেক দিতে দিতে প্রত্যেকটা মানুষের হক নেক দিয়ে আদায় করতে করতে এক সময় তার নেক গুলি শেষ হয়ে যাবে, কিন্তু এরপরেও অনেক হক আদায় করে নেওয়ালা ব্যক্তি বাকি থেকে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, তুমি ওই ব্যক্তিগুলির হক আদায় করো। তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার আমল নামার মধ্যে যত নেক আছিল সব নেক গুলি দিয়ে আমার শেষ হয়ে গিয়েছে, তখন আমি কি দিয়ে যাবো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, তোমার নেক নাই, তুমি নেক দিয়ে হক আদায় করতে পারছো না, সুতরাং ওই ব্যক্তির যত বোধ আছে তোমার গাড়ির মধ্যে নিয়ে আসো। ওই ব্যক্তির বোধ তোমার গাড়ির মধ্যে নিয়ে আসো। যখন এই ব্যক্তি তার নিজের বোধকারের জন্য, নিজের বোধের জন্য সে যেমন জাহান্নামে জ্বলবে, আরেকজনের বোঝা, গুনাহের বোঝাকে তার কাজের মধ্যে নিবে, সেই জন্য সে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যেই মানুষগুলি দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নেক আমল করার পরেও যারা মানুষের হক নষ্ট করে কিয়ামতের দিন পর্যন্ত উপস্থিত হয়, আল্লাহর হাবিব বলছেন, ওই ব্যক্তি যখন তার নেক গুলি অন্যকে দিয়ে দিবে এবং অন্যের বদগুলি তার কাঁধের মধ্যে বুঝাই সেটা নিয়ে আসবে, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে গরিব। বলুন সুবহানাল্লাহ।